জয় ভীম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল স্ট্রাগল টিভিতে। আমার নাম সুজয়, তোমরা সকলে আমাকে জানো। আজকে আমরা স্ট্রাগল টিভির তরফ থেকে প্রথমবার ফিল্ড রিপোর্টিং করতে এসেছি। আজকে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে বহুজন সমাজ পার্টির দক্ষিণ চব্বিশ পরগনা ইউনিটের যে মিটিং হচ্ছে, সেই মিটিংটিকে আজকে আমরা কভার করার চেষ্টা করব। এখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছেন, যার মধ্যে বহুজন সমাজ পার্টির ভাইস প্রেসিডেন্ট রয়েছে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট যিনি, তিনাও রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। আমরা দেখব আজকে এখানকার মিটিংয়ে কী আউটকাম হয় সেটা। তো চলুন দেখে নেওয়া যাক। এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা ইউনিটের উদ্যোগে যে মিটিং চলছে, সেই মিটিং চলছে, কিন্তু বহুজন সমাজ পার্টি পশ্চিমবাংলা ইউনিটে যিনি ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ মিস্টার অ্যাডভোকেট দিলীপ কুমার মণ্ডল, তাকে আমরা এই মুহূর্তে আমাদের ক্যামেরা ধরতে পেরেছি। তার কাছ থেকে আমরা জেনে নেব বহুজন সমাজ পার্টির কী স্ট্র্যাটেজি রয়েছে এই বছরের ইলেকশন নিয়ে, এই বছরের যে অ্যাসেম্বলি ইলেকশন রয়েছে তাতে তাদের কী স্ট্র্যাটেজি রয়েছে। চলুন তার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। বাবু, আপনার কাছে দিলীপবাবু, আপনার কাছে আমরা এটাই জানতে চাইবো যে আমাদের বহুজন সমাজ পার্টি এই বছর ইলেকশনে, বহু বছর ধরে তো ইলেকশনে আপনারা লড়ছেন, তো এই বছর আপনারা বিশেষ কি নতুন উদ্যোগ নিয়েছেন, কিভাবে আপনারা ভোটারদেরকে বহুজন সমাজ পার্টির তরফে আকর্ষিত করছেন, সেটা যদি একটু বলেন। দেখুন, আমাদের তো একই কথা আগে থেকেই যা বলে আসছেন আমাদের মান্যবর কাঁশিরামজি, যে বাবা সাহেব আম্বেদকরের চিন্তাধারায় যে দল গঠন করেছেন, বর্তমানে বহিনজি মায়াবতীজি যেভাবে পরিচালনা করছেন, আমরা সে একই কথা বরাবর বলে আসছি। আমাদের নতুন কথা কিছু নেই। যে আমাদের যে শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ, প্রতিদিন যারা হাজারে হাজারে লক্ষ লক্ষ নিজ বাসে তারা উদ্বাস্তু হয়ে যাচ্ছে, তাদের উচ্ছেদ হয়ে যাচ্ছে, তাদের নিপীড়িত হচ্ছে, তাদের চিন্তা এই ব্রাহ্মণ্যবাদী দল এই পর্যন্ত যারা শাসন করে এসছে, কি ভারতবর্ষের সেন্টারে, কি কেন্দ্রে, কি রাজ্যে, তারা কেউ কোনো দিন চিন্তা করেনি। আজকে তারা তাদের নিপীড়িত করে, তাদের নানানভাবে বঞ্চিত করে দিনে দিনে একটা বন্ডেড লেবারে পরিণত করার চেষ্টা করছে এরা। সেখানে আমরা বলতে চাচ্ছি, আমাদের কোনো উচ্চবর্ণের মানুষদের বিরুদ্ধে কোনো আমাদের বক্তব্য নেই। কারণ তা যদি থাকতো তাহলে আমাদের দলে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ এবং উচ্চ বর্ণের মানুষরা তাহলে এমএলএ, এমপি, এমএলসি হতো না। আমাদের বহুজন সমাজের কাজ এটা। বহুজন সমাজ মানে বহুজন হিতায়, বহুজন সুখায়। সেখানে সর্বসমাজকে নিয়ে বহিনজি কাজ করে চলেছেন। সেই জন্যেই আমাদের অন্যান্য উচ্চবর্ণের মানুষরাও আমাদের ক্যান্ডিডেট এবং তারা আমাদের রিপ্রেজেন্ট করছেন, তারা বক্তব্য রাখছেন। আমাদের কথা হচ্ছে যে এই যে সমাজ ব্যবস্থাটা যে পারপেন্ডিকুলার হয়ে আছে, এইটে আমরা পারপেন্ডিকুলার সমাজ ব্যবস্থাটা সরিয়ে এটা সমান্তরাল সমাজ ব্যবস্থা করব, যেখানে প্রতিটি মানুষ ইকুয়ালি সমানভাবে সুযোগ পায় এবং সেই সমানভাবে সুযোগ পেয়ে তার যার যা নিজ ক্ষমতায় তারা এগোতে পারে। কিন্তু আজকে আমাদের কি দেখছি আমরা, প্রতিটি ক্ষেত্রে, কি চাকরি ক্ষেত্রে, কি অন্যান্য জায়গায়, প্রত্যেক জায়গায় চাকরি দেখবেন আমাদের শিডিউল কাস্ট ছেলেদের চাকরি হচ্ছে না, বঞ্চনা হচ্ছে না। বঞ্চনার কায়দাটা কি করে রেখেছে? 100 নম্বর ভাইবা। এই 100 নম্বর ভাইবার মধ্যে নানানভাবে ওদের কলা কৌশল চালিয়ে আমাদের সমাজের মানুষদের পিছিয়ে দিচ্ছে, টাইটেল দেখিয়ে দেখিয়ে তাদের নম্বর কমিয়ে দিচ্ছে। একজন শিক্ষক আমাকে বলেছিলেন, জানেন, টাইটেল দেখে নম্বর কমে যায়। এই নাম যদি মাধ্যমিকের থেকে নাম যদি তুলে দেওয়া যেতে পারে পরীক্ষার খাতায়, তাহলেই দেখবেন অনেক ছেলে অনেক নম্বর আমাদের তফসিল সমাজের মানুষরা পেতে পারে। আজকে ভাবুন, আমাদের সেই একদম সুন্দরবনের প্রান্ত থেকে যে ছেলেগুলো লেখাপড়া করছে, আজকে কলকাতার যাদবপুর, সোনারপুরে বসে যারা লেখাপড়া করছে, দুজনের কি একই সুযোগ হলো? অথচ তারা যারা আজকে ওখান থেকে এই কষ্ট করে পড়ছে এবং ভালো ভালো রেজাল্ট করছে, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে তারা বঞ্চিত হচ্ছে। কর্মক্ষেত্রে গিয়ে তারা সেই 10,000 5,000 টাকার ক্যারি বয় এবং পিঠে ব্যাগ নিয়ে শিক্ষিত ছেলেরা আজকে পেটের দায়, পেটের জ্বালা তো বড় জ্বালা। সেই জন্যই আমাদের পার্টি বলছেন যে তোমরা পার্লামেন্ট দখল করো। পার্লামেন্টই হচ্ছে শক্তির আধার। সেইখানেই এরই আমাদের এই
সমাজ। আজকে আমাদের সংরক্ষণ নিয়ে এরা এত চেঁচামেচি করে। আজকে ব্রাহ্মণদের 3% মানুষ সারা সমাজের মধ্যে, আজকে ব্রাহ্মণদের নিয়েও তাদের সংরক্ষণ চালু করে দিল। সেখানে কেন্দ্রও করলো, বিভিন্ন স্টেট করলো, সেখানে কিন্তু কোনো প্রতিবাদী ভাষা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। কারণ এরা প্রত্যেকটা রাজনৈতিক দল, ওই ব্রাহ্মণবাদী দল, তাদের মূল লক্ষ্য যাতে এই তফসিল সমাজের মানুষ, এই বহুজন সমাজের মানুষ, এই ওবিসি সমাজের মানুষ, এই ধর্মীয় সংখ্যালঘুদের মানুষ, এদের পিছিয়ে রেখে শ্রমিক করে রেখে দেওয়া, মনুর শাসন ফিরিয়ে আনা। যে এরা হচ্ছে পদসেবা করার জন্যে, ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3টে শ্রেণীর কে পদসেবা করার জন্য শূদ্রের জন্ম, শূদ্রের কাজ। আজকে আপনি দেখুন এই যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় ব্যবসায়ী, কেন্দ্র কিভাবে তাদের সহায়তা করছে, তাদের ব্যাংক লোন মুকুব করে দিচ্ছে, তারা টাকা চুরি করে বিদেশে চলে যাচ্ছে, সেখানেও পর্যন্ত কোনো কিছু কাজে নেই। অথচ অন্য কোনো রাজনৈতিক দল তারা 2-4টে কথা বলে প্রতিবাদ করে তাদের কাজ শেষ, তাদের সেইখানেই শেষ। কারণ ওরা জানে এর ভাই যখন করবে তখন ও পিঠ চাপড়াবে, ওর ভাই যখন করবে এ পিঠ চাপড়াবে। সুতরাং আমরা এই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই বহুজন সমাজের মানুষ একসঙ্গে এসে যেন আজকে এই রাজনৈতিক ক্ষমতা দখল করেন, এবং সেই রাজনৈতিক ক্ষমতা দখল করে তারা যেন নিজেদের এই শাসন ব্যবস্থা গ্রহণ করেন। কুমারী বহিন মায়াবতীজি যেই দক্ষতার সঙ্গে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে প্রধানমন্ত্রী করে আমাদের লক্ষ্যে পরিণত করার জন্যে আমাদের মূল কথা। এবারে আমাদের যেটা আপনি জিজ্ঞেস করলেন যে বাংলায় আমাদের কি কথা, একই কথা, কিন্তু বাংলায় আমাদের ভোট বাড়াতে হবে। আমরা তাই প্রত্যেক বহুজন সমাজ মানুষের কাছে আবেদন করছি, আপনারাও চিন্তা করবেন না যে কোন দলকে দিলে কোন দল এসে যাবে, সেই জন্য আমরা দেবো না ভোট, আমরা বিএসপিকে দিয়ে নষ্ট করব না, এই কথাই যেন মনে করবেন না। আপনারা যে আমাদের মানুষ, আপনারা যে আমাদের কথা সমর্থন করেন, আপনারা যে এই সংগ্রাম, এই স্বাধীনতার আন্দোলনে যে আপনারা অংশগ্রহণ করবেন, সেই জন্যে আপনারা হাতে চিহ্নে যেখানে স্কুলের কমিটি হোক, ক্লাবের কমিটি হোক, মিউনিসিপ্যালিটি কমিটি হোক, আপনারা অ্যাসেম্বলি হোক, আপনারা পার্লামেন্ট হোক, যেখানেই আপনারা হাতে চিহ্ন দেখতে পাবেন, নির্দ্বিধায় হাতে চিহ্নকে ভোট দিয়ে এই বক্তব্যকে শক্তিশালী করবেন। এইটাই হচ্ছে আমাদের বহুজন সমাজের মানুষের কাছে আমরা আবেদন রাখবো, এবং এর জন্য আমাদের এই বলে আমি আমার এই বক্তব্য রাখছি। অনেক অনেক ধন্যবাদ দিলীপ বাবুকে। উনি আমাদেরকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলেন ওনার পার্টির পজিশনটি। দেখা যাক পরবর্তী ইলেকশনে কি হয়। জয় ভীম। চলুন আমরা আরও ইলেকশনের আরও যারা রয়েছেন এখানে তাদের বক্তব্য কতটা নিতে পারি সেটা দেখার চেষ্টা করি। বহুজন সমাজ লড়াই করছে বাংলার বুকে, তা এই মিটিংয়ের মাধ্যমে প্রমাণ হয়। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, এই ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলকে রিকোয়েস্ট করব আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে আরও গ্রো করতে সাহায্য করবেন, লাইক করবেন এই ভিডিওটিকে এবং শেয়ার করবেন নিজেদের গ্রুপের মধ্যে। এবং আপনাদের প্রত্যেককে জানাই যে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আরও একবার। আর বহুজন বাংলা নিউজের এই রিপোর্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বহুজন বাংলা নিউজ, স্ট্রাগল টিভি, আমরা এই মুহূর্তে রিপোর্ট করছিলাম গড়িয়া থেকে। আমার নাম সুজয় নস্কর, আমি আপনাদের সঙ্গে ছিলাম। ক্যামেরা রয়েছে মিন্টু মিস্ত্রি। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।